মেকারি না করলে ভিডিও ভাইরাল হয় না ভাই। আসলে একটু মেকারি করাও লাগে, কারণ আপনি যেখানেই কাজ করেন তার তো নিয়ম কানুন আছে। আপনি যেই কোম্পানিতেই কাজ করেন, আপনি যেখানেই কাজ করেন, সব কোম্পানির কিন্তু নিজস্ব কোনো নিয়ম থাকে, নিয়ম কানুন থাকে। আপনি যদি নিয়ম কানুন না মানেন, আপনাকে কি আসলে তারা কাজ করতে দিবে না কিন্তু। তো আপনি যেখানেই কাজ করেন, ইউটিউবে কাজ করেন বা ফেসবুকে কাজ করেন, অবশ্যই কিন্তু নিয়ম আছে, নিয়ম ছাড়া কিন্তু হবে না। আর এই নিয়মটা, এই সেটিংগুলো আপনাকে জানতে হবে, এই নিয়মগুলো আপনাকে জানতে হবে। না জেনে সারা জীবন ভিডিও বানালেও কি ভিডিও ভাইরাল হবে আপনি বলেন? জীবনেও কিন্তু হবে না। তো আজকে আমি আপনাদেরকে কিছু সেটিং দেখাবো এবং কিছু রুলস দেখাবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। শুধুমাত্র ফেসবুক ইউটিউবেরই সেটিং শিখবেন না, এখানে আপনি গুরুত্বপূর্ণ আরও অনেক কিছু শিখতে পারবেন, যেগুলো আপনার জীবনে কাজ দিবে, জীবনে দরকার হবে। যেমন তার মধ্যে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে কিভাবে আপনি একটা মোবাইলের স্ক্রিনশট থেকে আপনি সেটা বাংলাতে অনুবাদ করে দেখতে পারবেন, বুঝতে পারবেন, সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর একটা কথা বলে নিচ্ছি, এই ভিডিওটি আমি যেহেতু ইউটিউবের জন্য বানাচ্ছি, তাই কিন্তু ভিডিওর সাইজটি একটু ছোট হবে। ভিডিওর সাইজটি ছোট হবে মানে ইউটিউবের রেশিওতে হবে। তাই হয়তো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথায় বুঝতে পারেননি। তো শুরু করছি ভিডিওটি। প্রথমে আমি আপনাদেরকে আমার ফেসবুকের যে ভাইরাল ভিডিওগুলো রয়েছে, আপনাদেরকে সেখানের কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো, এবং কি কারণে ভাইরাল হয়েছে বা কি কারণে বেশি ভিউজ পেয়েছে সেগুলো দেখাবো, এবং যেগুলো র্যাঙ্ক করেনি, ভিউজ হয়নি, সেগুলো দেখাবো। তাহলে আসলে আপনি বুঝতে পারবেন যে ভিডিও ভাইরাল করার জন্য আসলে কোনো মেকারের দরকার আছে কিনা। যেমন আমি আমার এই কমেন্টে চলে যাচ্ছি। কমেন্টে আমি অনেক ভিডিও রয়েছে আমার, যেগুলোর কমেন্ট 1 মাস আগের থেকে মানুষ কমেন্ট করেছে, যেগুলোর কমেন্ট আজকেও আমি শেষ করতে পারি না রিপ্লে করে। তার মানে চিন্তা করেন ভিডিওতে কীরকম, মানে কত কমেন্ট আসছে, কি পরিমাণ কমেন্ট আসছে। যেমন এই যে একটা কমেন্ট দেখেন এই ভিডিওটিতে, একটা কমেন্ট 1 মাস আগে আসছে, 1 মাস আগে কমেন্ট করেছে। আমি কিন্তু প্রত্যেক দিন নিয়মিত কমেন্টে রিপ্লাই করি, কিন্তু তারপরেও দেখুন অনেকগুলো কমেন্ট পড়ে রয়েছে যেগুলো রিপ্লাই করতে পারি না। আচ্ছা, এই কমেন্টের আমি রিপ্লাই করছি। আচ্ছা দেখুন, এরপরে এই যেগুলো ভাইরাল ভিডিও সেগুলোর কমেন্ট কিন্তু আমি এখনও রিপ্লাই করে শেষ করতে পারিনি। যেমন এই যে আরেকটা ভিডিও রয়েছে, আমি এই ভিডিওটি রিপ্লাই করে নিচ্ছি। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে যে কোনো একটা ভিডিও দেখাচ্ছি, যে এই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এরকম সন্তান প্রতিটি ঘরে ঘরে হোক। এই যেমন এই ভিডিওটি, এটা কিন্তু লং ভিডিও। আসলে সবাই জানে, যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা কিন্তু সবাই জানেন আসলে লং ভিডিও ভাইরাল করা কতটা কষ্ট। তারপরেও এখানে কিন্তু 3 মিনিট প্লাস ভিডিও, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ ভাইরাল হয়ে গেছে, অনেক ভিউজ পেয়েছে। তো আমি আপনাদেরকে এই ভিডিওটির ইনসাইড দেখাচ্ছি, একটু ইনসাইডটি দেখাচ্ছি, তারপরে আপনারা বুঝতে পারবেন আসলে কি কারণে ভিডিওটি এত র্যাঙ্ক করেছে। আচ্ছা, এখানে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি 1.9 মিলিয়ন আর কি। এই যে নিচে পুরোপুরি দেখেন যে 1 মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার মানে হলো 19,83,856 ভিউজ পেয়েছে ভিডিওটি, এবং এঙ্গেজমেন্ট এসেছে 1,29,000 এঙ্গেজমেন্ট এসেছে, মানে 129 কিন্তু এঙ্গেজমেন্ট এসেছে। এরপরে দেখুন এই ভিডিওটি 40 সেকেন্ড এভারেজ ওয়াচ টাইম। আচ্ছা, আসল মেকারে আপনি কোথায় করবেন সেটি দেখুন। এই যে এখানে দেখুন, এখানে টিক চিহ্ন, এই যে দেখুন সবুজ টিক চিহ্ন রয়েছে, উই ডিড নট ডিটেক্ট এনি কন্টেন্ট ইস্যু, গ্রেট জব, ইওর কন্টেন্টস রিচ ইজ অপটিমাইজ। এই যে এই লেখাটাই হলো আসলে আপনার মূল বিষয়। এই লেখাটাই কিন্তু আপনার ভিডিওটি র্যাঙ্ক করার জন্য আসলে মূল। যেগুলো আসলে র্যাঙ্ক করে না, ভালো ভিউজ আসে না, ভাইরাল হয় না, সেগুলো কিন্তু এখানে লেখাটা একটু সতর্কতামূলক লেখা থাকে। দেখুন এখানে
আচ্ছা, এটাতে দেখার আপনার তেমন কিছুই না। আসলে যেগুলো ভাইরাল হয় না সেগুলো আপনাদের একটু দেখাই। যেমন আমি মনে করুন যে কোনো একটা ভিডিও দেখাচ্ছি আমার প্রোফাইলে ঢুকে, এই যে আচ্ছা প্রোফাইলে ঢুকে এই যেমন ধরুন এই যে এই ভিডিওটির ইনসাইট আমি দেখাচ্ছি। এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, দিস পোস্ট রিচ কুল বি ইমপ্রুভড, ইউ ক্যান এক্সপ্যান্ড। আচ্ছা, এটা আমি আপনাদেরকে বাংলা করে দেখাচ্ছি, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। আমি একটা স্ক্রিনশট নিলাম। আচ্ছা, আমি যে কথাটি বলেছিলাম যে আপনি কিভাবে বাংলা করবেন, দেখুন আমি স্ক্রিনশট নেওয়ার পরে এই স্ক্রিনশটটি আপনি শেয়ার করতেছি। দেখুন এই যে শেয়ার করার পরে, স্ক্রিনশটটি শেয়ার করার পরে আমি স্ক্রিনশটটি শেয়ার করার পরে দেখুন, দেখতে থাকবেন। আসলে ভিডিও করছি জন্য নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে, একটু সময় দিবেন, একটু সময় দিবেন, আসবে আর কি। আমি দেখুন কোথায় নিয়ে যাচ্ছি, শেয়ার করে কোথায় নিয়ে যাচ্ছি বাংলা করার জন্য একটু খেয়াল করবেন। দেখুন এই যে এখানে কিন্তু লেখা রয়েছে, এই যে এখানে আপনি লেখা দেখতে পারবেন, এই যে এটাই আমি খুঁজতেছি, গুগল সার্চ ইমেজ, গুগল সার্চ ইমেজ। এখানে আমি ক্লিক করব, এখানে ক্লিক করব, এরপরে দেখবেন লেখাটি আমার পুরোপুরি বাংলা হয়ে গেছে। এই যে ট্রান্সলেট, দেখুন এখানে ট্রান্সলেট আছে, এই যে এখানে ট্রান্সলেট আছে, এই ট্রান্সলেটে ক্লিক করলাম। দেখুন এখন আমার লেখাগুলো কিন্তু সব বাংলা হয়ে যাবে। দেখছেন, এই বিষয়গুলো আসলে কিন্তু সহজে কেউ শেখাবে না, এখান থেকে শিখে নেবেন। দেখুন এই যে এখানে লেখা রয়েছে, এই পোস্টের প্রসার আরও উন্নত করা যেতে পারে। আমরা যেসব সমস্যা খুঁজে পেয়েছি তার কিছু সমাধান করলে আপনি আপনার পোস্টের পরিধি এখানে পোস্টের পরিধি 12% পর্যন্ত বাড়াতে পারেন। আচ্ছা, এখানে আরও জানুন। আচ্ছা, আমি একটু ব্যাগে যাচ্ছি, তাহলে আরও জানলে যে লার্ন মোরে ক্লিক করলে কিন্তু আমরা আরও জানতে পারবো। দেখুন এখানে আসলে মূলত সমস্যাটাকে, এই যে এই মূলত সমস্যাটাকে, এই যে এই মূলত আমার এই ভিডিওটি র্যাঙ্ক না করার সমস্যাই হলো একটা। দেখুন এই ভিডিওটি কিন্তু আমার 9:16 রেশিওতে হয়নি, 9:16 রেশিওতে হয়নি। যেমন আমি এই ভিডিওটি করছি, এই ভিডিওটি আপলোড করার পরে কিন্তু আমি 9:16 করতে পারবো না, কারণ ইউটিউবের আমি রেশিও অনুযায়ী এই ভিডিওটি আমি আপলোড করব। ফেসবুকেও যেহেতু ফেসবুকে আপলোড করব, তবে আমার মূল টার্গেট হলো ইউটিউবে আপলোড করব। দেখুন এখানে লেখা রয়েছে যে আপনারা দেখতে পারবেন, ইউর রিল ইজ নট ইন এ রিকমেন্ডেড অ্যাসপেক্ট রেশিও। তার মানে হলো এই রিলসটি র্যাঙ্ক করেনি। তার মূল কারণ হইল, এটা কিন্তু কোনো ইস্যু নয়, মানে ফেসবুক চায় যে আপনি এই তাদের রিকমেন্ড 9:16 রেশিওতে ভিডিও করবেন, তাহলে ভালো র্যাঙ্ক করবে। এটাই হলো মূল মেকারি। দেখুন 9:16, এই দেখতে পাচ্ছেন এখানে লেখা দিছে কিন্তু ভার্টিক্যাল 9:16 অ্যাসপেক্ট রেশিও। এটা আপনাকে করতে হবে, এটা খেয়াল করতে হবে। ফেসবুকের ভিডিওতে আপনাকে 9:16 রেশিও খেয়াল করতে হবে। কিন্তু তাছাড়াও আমার এটা যেহেতু হয়নি, 9:16 রেশিও না হইলেও কিন্তু আমার এই ভিডিওতে কোনো ইস্যু নাই। এটা একটা দেখাইতেছে কিন্তু ইস্যু নাই। দেখুন আপনারা নিচে সব কিছু লেখা আছে, আর্নিং আর অ্যাক্টিভ ফর দিস পোস্ট। এই পোস্টের জন্য কিন্তু আর্নিং অ্যাক্টিভ রয়েছে, মানে এখান থেকেও কিন্তু আর্নিং আসবে। গ্রেট জব, ইউ আর আর্নিং অন দিস কন্টেন্ট। তার মানে সব কিছু টিক চিহ্ন রয়েছে, দেখছেন সব কিছু টিক চিহ্ন রয়েছে। শুধু একটা কাজ আমার ভুল হয়েছে, সেটা হলো 9:16 করি নাই, এই কারণে এই লেখাটা দেখাইতেছে। আসলে এটা মানে যা নিয়ম রয়েছে তাদের রিকমেন্ড করে ফেসবুক, সবগুলোই কিন্তু আসলে ফলো করতে হবে। ফেসবুকে কাজ করতে হলে সবগুলো ফলো করতে হবে, তাহলেই তো ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে। আচ্ছা, আপনি যেগুলাই দেখবেন, যেগুলাই ভাইরাল হয়েছে সবগুলাই কিন্তু সব ঠিকঠাক রয়েছে, এই কারণেই কিন্তু র্যাঙ্ক করেছে। এই দেখুন নিচে আমি আর একটা ভিডিও দেখাইতেছি, সবগুলো কিন্তু এই ভিডিও আসছে, দেখতে পাচ্ছেন, এই যে অনেকগুলো কমেন্ট। যাই হোক, আজকের মতো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাইতেছে, তাই আজকের মতো এখানেই আমি ক্ষান্ত করছি, শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হলো সুলতান মাহমুদ অফিসিয়াল, একই
নামে পেজ, একই নামে আইডি, একই নামে ইউটিউব চ্যানেল, সব কিছু যারা দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।